আচ্ছা, এক্সেল নিয়েই আমরা প্রথমে শুরু করব। প্রথমে এক্সেলের খুঁটিনাটি বিষয়গুলো জানবো, দেন হচ্ছে ড্যাশবোর্ডের ব্যাপারে জানবো। প্রথম অবস্থাতে আমরা এক্সেলের ফাংশন গুলো সম্পর্কে আলোচনা করব। দেন এক্সেলের ড্যাশবোর্ডের থিওরি টিউরি নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট আছে হচ্ছে পিভট টেবিল। আই থিংক আমরা একটু যদি লিস্টে যাই, আমাদের শুরুটা করার কথা ছিল ডেটা অ্যানালিটিক্স উইথ এক্সেল। তো আজকে আমরা এক্সেল এর ফর্মুলা এন্ড ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শুরু করি, তো দেখি কত দূর আমরা আগাইতে পারি। আপনাদের উপরে ডিপেন্ড করতেছে কতক্ষণ আপনারা ধৈর্য ধরে নিতে পারেন। তারপরে আবার প্র্যাকটিস করারও বিষয় থাকবে। তো প্রথম অবস্থাতে আমরা বিভিন্ন টুলস নিয়ে ফাংশনস নিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে অ্যাডভান্স ফাংশন গুলা দিয়ে আমরা এই ফাংশনের ব্যাপারটা আর কি শেষ করব। তো আই থিংক আমরা রেডি। তো আমরা প্রথমে যাই, এক্সেলটা আমরা ওপেন করি। আমি আশা করব যে সবার পিসিতেই এক্সেল ইনস্টল করা আছে, সেটা 365 হোক বা 2019 হোক, 2021 হোক, 20 হোক, যেটাই হোক, থাকলেই হয়েছে। তবে 2013 এর বেশি ভার্সন থাকলে ভালো। কারণ 2007-10 এগুলো আসলে অনেক বেশি ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ অনেক আপডেটেড ফাংশন গুলাই কাজ করে না। তো এই কারণে আমি আশা করব যে সবার অন্তত 2015 এর পরের ভার্সন গুলা ইউজ করবেন। তো আমরা যদি এক্সেল ওপেন করি, ওপেন করার পরে এরকম একটা রো কলাম এরকম একটা গ্রিড দেখতে পাই। তো অনেক সময় আপনারা একটা জিনিস দেখবেন যে এই গ্রিড গুলা দেখবেন যে একদম সাদা, কিছু থাকে না। তো তাইলে এই যে গ্রিড লাইন্সটা উঠাই দিলাম আর একদম শূন্য হয়ে গেল। এর ভেতরে কিন্তু কলাম গুলা ঠিকই আছে, বাট এইটা আমাদের কি কাজ করে, এটা হচ্ছে এই গ্রিড লাইন গুলো উঠাই দিলে আমাদের ড্যাশবোর্ড গুলা বানাইতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে, কারণ আমাদের গ্রিড লাইন তো তখন দরকার হয় না। গ্রিড লাইন আছে হাইড অবস্থায়, বাট আমাদের ডিজাইন গুলো করতে সুবিধা হয়, এই আর কি। তো আমরা এটা নিয়ে কথা না বাড়াই, তো এখানে যদি আমরা শুরু করি, এখানে হোমে আছে হচ্ছে, এগুলোর সাথে একটু পরিচিত হতে হবে আমাদের, এবং মাথার মধ্যে থাকতে হবে যে কোথায় কি আছে। তো হোমের যে ফিচার গুলো আছে, এখানে আহামরি তেমন কোনো কিছুই নাই। এগুলো আপনারা একটু দেখলেই বুঝবেন যারা হচ্ছে অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন। তো এখানে হচ্ছে কাট কপি পেস্টের কর্নারে যে অপশন গুলো আছে, দেন হচ্ছে ফন্টের যে বিষয়গুলো আছে, এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের কিছু বিষয় দেওয়া আছে, টেক্সট র্যাপিং এর বিষয়। আচ্ছা, তো এইখানে যে কিছু কারেন্সির বিষয় আছে, তারপরে পার্সেন্টাইলের বিষয়, এইগুলা আমরা একটা একটু একটু করে কাজ করতে করতে বুঝে যাব। তো আপাতত আমরা একটু ধারণা রাখি। ইনসার্টে বিভিন্ন শেপ টেপ ইনসার্ট করা যায়, তারপরে হচ্ছে চার্ট টার্ট গুলা ইনসার্ট করা যায়। পেজ লেআউটের কিছু বিষয় আছে, আমরা অবশ্যই পেজ লেআউট নিয়ে এত ঘাটাঘাটি করব না এখন। আমরা আপাতত ফর্মুলাস নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে এই ফর্মুলার যে বিষয়গুলো আছে, এগুলো একে একে সবগুলো ক্লিয়ার করব। ডেটাতে ডেটা ভ্যালিডেশনের ব্যাপারটা আমরা খুবই ভালোভাবে দেখব। দেন হচ্ছে ভিউতে ভিউতে আমারই তেমন আমাদের কাছে তেমন কোনো কিছু নাই। আর পরবর্তীতে আমরা পিভট টেবিল নিয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনা করব। তো আমরা আপাতত ফর্মুলাসে যাই। ফর্মুলাসে গেলে দেখবেন যে অনেকগুলো ফর্মুলা আছে এইখানে। তো আপাতত এই ফর্মুলা গুলো আসলে এরকম টিপে টিপে আমরা ইউজ তেমন করি না, এটাকে সরাসরি আমরা লিখেই ব্যবহার করি। তো কোনো কারণে যদি আমরা মনে না থাকে বা খুঁজে না পাই, তখন আসলে আমাদেরকে এটার শরণাপন্ন হইতে হয়। তবে কাজ করতে করতে এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো ডেটা টাইমের কিছু ফর্মুলাস আছে, লুকআপ রেফারেন্সের কিছু ফর্মুলাস আছে। তো এগুলো সবগুলো যে আমাদের লাগবে এমনও না, আমাদের শুধুমাত্র যে জিনিসগুলো লাগবে আমরা সেই জিনিসগুলোই ব্যবহার করব। আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো যদি ব্যবহার দরকার পড়ে, তখন হচ্ছে আসলে খুব কম দরকার পড়বে, তখন আমরা আস্তে আস্তে নিজেরাই শিখে নিতে পারবো। সবচেয়ে বেশি যে ব্যবহারগুলো হয়, অর্থাৎ ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ডেটা নিয়ে কাজ করতে গেলে সবচেয়ে বেশি আমাদের যেগুলোতে হ্যাসেল পোহাতে হয় বা যে জিনিসগুলো দরকার হয়, ওই জিনিসগুলোর বাইরে আপাতত আমরা মানে বেশি বিস্তারিত ইন ডিটেইল করব না। তো আমরা যদি আমার একটু সাজানো আছে, আমরা যদি শুরু করি। তো এইগুলো আসলে দেখায় রাখছিলাম আর কি এমনিতেই। তো এখানে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, এখানে যে ফর্মুলা দেখানো, এই যে ইভ্যালুয়েট ফর্মুলা, তো ইভ্যালুয়েট ফর্মুলাটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে একটা এক্সিস্টিং ড্যাশবোর্ড ধরাই দিছে,
বানানো, একটা অন্য কেউ বানায় রাখছে, আপনাকে ধরায় দিচ্ছে, ওইখানে অনেক ফর্মুলাস গুলা ইউজ করছে। তো ডিবাগিং করা আর কি, যে আই থিঙ্ক আপনারা ডিবাগিং সম্পর্কে আপনাদের একটু হলে ধারণা আছে, প্রোগ্রামিং যারা করছেন বা এর সাথে রিলেটেড, যে জিনিসটা কাজ করতেছে কেমনে, একটা 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 করে ভেঙে ভেঙে দেখা। তো এই ইভালুয়েট ফর্মুলা এই জিনিসটা এক্সিস্টিং কোনো প্রজেক্ট করতে গেলে তখন এটা কাজে লাগে। দেখা যাচ্ছে অন্য কেউ প্রজেক্ট করে রেখে গেছে, তো ওই জিনিসটা আপনি যখন আবার ভেঙে ভেঙে নিজে দেখতেছেন, খুঁজে বের করার জন্য এই জিনিসটা দরকার পড়ে, এটা খুবই দরকার পড়ে। আর শো ফর্মুলা, এটা দিয়ে ফর্মুলা গুলো দেখা যায়। আর এইখানে রিমুভ অ্যারো, কোনো অ্যারো রিমুভ করে দিতে চাইলে তো অনেক সময় ডুপ্লিকেট অ্যারো রিমুভ করার দরকার পড়বে। আরো অনেক কিছুই আছে তো এর মধ্যে। তো আমরা আপাতত শুরু করি আমাদের প্রেজেন্টেশন দিয়ে। দেন এখানে আমার তেমন কোনো কিছুই বলছিলাম না, আমি এটাই আর রাখছি। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে এগুলা দিয়ে, সেল রেফারেন্স দিয়ে। সেল রেফারেন্সের ব্যাপারটা কেমন, আমি একটা ফাইল রাখছি, সিরিয়াল বাই সিরিয়াল বলা সহজ হবে। আচ্ছা, ইভ্যালুয়েট ফর্মুলাতে আমরা যদি দেখা যাচ্ছে যে আমরা কিছুই না, এগুলাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট কেমনে করলাম, এই যে ডিলিট চাপলে, ডিলিট বাটনে ক্লিক করলে, সিলেক্ট করে নিয়ে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো এখানে আমরা কিছু নেই, সংখ্যা নেই, এমনিতেই একদম র্যান্ডম। তো এই যে চারটা সংখ্যা নিছি আমরা, তো চারটা সংখ্যার এটা ফর্মুলা আমরা দিব। কেমন ফর্মুলা দিব, ফর্মুলা বার থেকে যদি আমরা যদি দেখি, এখানে হচ্ছে ম্যাথ এন্ড ট্রিগার্স, এখানে হচ্ছে সাম ফাংশনস আছে। তো এগুলা আমরা হচ্ছে এইভাবে, এগুলা হাতে ইউজ না করে, আমরা ম্যানুয়ালি ইউজ না করে, আমরা হচ্ছে ফর্মুলা গুলো লিখে ব্যবহার করি। সাম যদি দেই, সাম লিখি, লেখার পরে যদি হচ্ছে নাম্বার 1 কমা বলতেছে কি নাম্বার 2 কমা নাম্বার 3 কমা নাম্বার 4, তারপরে যদি আমরা এন্টার দেই, দেখেন এটা কিন্তু যোগ করে ফেলছে, রাইট? তো এখন এইখানে যে কি ফর্মুলা ব্যবহার করছে আমরা দেখতেই পাচ্ছি, সাম ব্যবহার করছে। তো এটা কেমনে কাজ করছে, ইভ্যালুয়েট ফর্মুলাটা কেমনে কাজ করে, তো আমরা যদি ইভ্যালুয়েট ফর্মুলাতে ক্লিক করি, তো এটা তখন ও দেখাবে। দেখানোর পরে এখানে আমরা ক্লিক করব একটা একটা করে, তো একটা একটা করে ডিবাগিং করে করে দেখাবে কোনটার পর কোনটা যাচ্ছে। তো এটা সরাসরি হচ্ছে 640, এটা ডিরেক্ট, যেহেতু একটা ফাংশন, এটা সরাসরি যে সাম করলে এটা 640 হয়, এটা দেখা দিচ্ছে। কিন্তু এইটাকে যদি আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করি, সেটা হচ্ছে আমরা সাপোজ এটা দিলাম। ভাইয়া ইভ্যালুয়েটটা কোথা থেকে করলেন জানো? ইভ্যালুয়েট ফর্মুলা ভাইয়া, এই যে ফর্মুলা বারে গেলে এই যে ইভ্যালুয়েট ফর্মুলা। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। সাম প্রোডাক্টের ব্যাপারটা কেমন, যে আপনি মানে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের যোগ করা, অর্থাৎ এটার সাথে এই পুরো একটা ম্যাট্রিক্স নিছেন, এই পুরো একটা ম্যাট্রিক্স নিছেন। মনে করেন একই সংখ্যক রো এবং একই সংখ্যক কলাম সম্পন্ন, যদি একই সংখ্যক রো এবং একই সংখ্যক কলাম হয়, তাইলে ও ওইটারে মানে ইজিলি হচ্ছে যোগগুলা করে দেয়। কিভাবে, আমি যদি সাম প্রোডাক্ট দেই, তাহলে ও কি করবে, ও হচ্ছে এই $15 সাথে, এটা হচ্ছে কি মিয়ামি, ডালাস, সেটেল, এখানে বোস্টনে শিপিং কস্ট মিয়ামিতে যাইতে হচ্ছে আপনার $15, ডালাসে যাইতে, বস্টন থেকে, ঠিক আছে, বস্টন থেকে মিয়ামিতে যাইতে $15, বস্টন থেকে ডালাসে যাইতে $17, এখানে সেটেলে যাইতে হচ্ছে $30। তো এইভাবে আপনার এখান থেকে, এর আবার প্রত্যেকটার আলাদা আলাদা কস্ট আছে, এখান থেকে আলাদা আলাদা কস্ট আছে। এটা হচ্ছে লিস্ট, ডিস্ট্রিবিউশন সেন্টারে অনুযায়ী হচ্ছে আপনার ওর লিস্ট। মনে করেন যে আপনার ঢাকা থেকে এই মিরপুর, ঢাকা থেকে মনে করেন যে ধানমন্ডি থেকে মিরপুর, ধানমন্ডি থেকে গুলশান, এভাবে 4টা সেকশন আছে। আবার ধানমন্ডি না হয়ে মনে করেন মিরপুর থেকে ধানমন্ডি, মিরপুর থেকে গুলশান, এরকম সেকশন আছে, যে কোথা থেকে কোথায় শিপিং কস্ট কত। এটুকু তো মনে হয় বুঝতে পারছেন যে শিপিং কস্টের হিসাবটা কিভাবে করা আছে। বস্টন থেকে মিয়ামি নিয়ে যাইতে $15 চার্জ করবে, এখান থেকে এখানে নিয়ে যাইতে এত, এখান থেকে মিয়ামি নিয়ে যাইতে এটা, এখান থেকে এটা নিয়ে যাইতে এটা। তাইলে এবার বলেন তো যে মিয়ামিতে, বোস্টন থেকে মিয়ামি যাবে 50টা প্রোডাক্ট ওইখানে ইয়ে হবে, শিপিং হবে।
তাহলে ওইখানে কস্টিংটা কত আসবে, এটা গুণন এটা, বা মানে একটা কস্ট গুণন 50টা, অর্থাৎ $15 গুণন 50। 750। বোস্টন থেকে ডালাসে যাবে, তাহলে হচ্ছে কত ডলার খরচ হবে, এই যে 10 গুণন এটা, তাই না? জি জি বোস্টন থেকে সেটেলে যাবে, 75টা প্রোডাক্ট নিয়ে খরচ কত হবে, এটা গুণন এটা। জি এখান থেকে এটাতে যাবে, তো এখানে হচ্ছে ওর প্রোডাক্টের হচ্ছে কস্ট হচ্ছে $4। তো প্রোডাক্টের মানে কতগুলা 150টা, তাইলে এটা গুণন এটা। জি দেন এটার সাথে এটা গুণ করে একটা ম্যাট্রিক্স দাঁড়াবে, এটার সাথে এটা গুণ করে একটা ম্যাট্রিক্স দাঁড়াবে, এভাবে এভাবে সেম ম্যাট্রিক্স হবে না, জি সেম রো এবং কলাম সম্পর্ক সম্পন্ন হওয়ার পরে, আমি কি বুঝতেছেন কথা? এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটার জন্য এটা আর এটা গুণ করে একটা ঘর হলো, এটা আর এটা গুণ করে এটা একটা হলো, এটা আর এটা গুণ করে একটা হলো, এইভাবে সবগুলোকে গুণ করলাম, গুণ করে সবগুলোকে যোগ করব, টোটাল কস্ট কত। হুম তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার সাথে এটার গুণ করতে হবে, এটার সাথে এটার গুণ করতে হবে, এটার সাথে এটার গুণ করতে হবে, এমন না ব্যাপারটা? গুণ করে জি দেন সবগুলোকে সাম করতে হবে। এর জন্য একটা সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্টে অ্যারে 1 অ্যারে 2, এভাবে আপনি 50টা অ্যারেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কমা, কিন্তু রো এবং কলাম সংখ্যক সমান হতে হবে। হিসেবটা করে দেখাই আমি। অনেক সময় লাগবে। কাহিনীটা কেমনে ঘটছে কি বুঝছেন? জি বুঝছি। বুঝছি। জি ভাই বুঝছি। এটার সাথে এটা, এটার সাথে এটা, সবগুলোকে গুণ করে করে কতগুলো প্রোডাক্ট সবগুলোর একটা হিসাব আসবে, যে ইয়া থেকে বোস্টন থেকে মিয়ামি যাইতে হচ্ছে 50টা প্রোডাক্ট নিয়ে যাইতে দেখা যাচ্ছে যে কিছু খরচ হয়, এখান থেকে এখানে যাইতে কিছু খরচ হয়, এইভাবে সিম্পল। আমি যদি এটা সাম প্রোডাক্ট করি, সাম প্রোডাক্ট করে এভাবে না দিয়ে আমরা 4টার একটা হিসাব বের করি, হ্যাঁ, এখান থেকে এটা, আচ্ছা এটাও না, এভাবে সমান সংখ্যক অ্যারে দিই, এটা দিই, সরি, তাহলে ছোট আমরা 4টার হিসাবটা বের করতে পারবো তাড়াতাড়ি। এই 4টা নিলাম, হ্যাঁ, 2 রো 2 কলাম, ঠিক আছে? জি তাহলে এখান থেকে 4টা নিলাম, ওদেরই তো সমান কত এটা। এখন তাহলে দেখি আমরা এটা সমান কত, এটা সমান হচ্ছে ইকুয়াল এই ঘর 750। গুণ, 750। ঠিক আছে, ইকুয়াল, লেবার 4টারে যোগ, 4টারে ইয়া করি, যোগ করি, ইউএম, দেখেন তো, সেম। মনে করেন জি এটা হচ্ছে মামুনিস্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে সবগুলা নিব, ওর মধ্যে কন্ডিশন হিসেবে কাজ করবে সহজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একবারে হিসাব করে বের করে দিবে, সোজা কথা। আপনাকে ফিল্টার করে আবার সাম করবেন, এটা কি আমার দরকার নাই তো। ফিল্টার করে নিলে তখন আপনি আবার ওইটার টেবিলে আর একটা নতুন টেবিলে নিতে হবে না, বা আর একটা শিটে নিতে হবে না। আমার শিটের মতোই আছে, কিন্তু ওইখান থেকে আমাকে ফিল্টার করে ডেটা বের করে আনতে হচ্ছে ফাংশন দিয়ে। তাহলে এখানে মনে করেন মামুন স্টোর নামে একটা শপ আছে, তো এখানে 1 কোটি শপের মধ্যে মামুন স্টোর আছে, মনে করেন মামুন স্টোর তো অনেকগুলো থাকতে পারে, কারণ প্রতিনিয়ত সেল হচ্ছে, কোনটাতে সেল হচ্ছে কি হচ্ছে এটা তো আমরা জানি না। তো এখান থেকে আমরা কি বললাম যে A2 থেকে মনে করেন A 1 কোটি,